চিটাগং কমেডি জংশন আয়োজিত আমাদের আজকের বিশেষ কমেডি শো। আমাদের সাথে দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন। একজন হচ্ছে জসিম উদ্দিন ফিরোজ স্যার, আমরা স্যারকে শ্রদ্ধা জানাই। স্যার ফুলের হাসি ফাউন্ডেশনের উপদেষ্টা এবং নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক। আরেকজন উপস্থিত আছেন তরুণ নির্মাতা এবং বিশিষ্ট রাজনীতিবিদ আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আশিকুর রহমান আশিক ভাই। আমরা আমাদের সম্মানিত অতিথির জন্য একটা জোরে করতালি। আর আমাদের সহযোগিতায় আরেকটি সংগঠন আছেন চট্টগ্রাম শিল্পী সমিতি, যারা শিল্পীদের প্রতিনিধিত্ব করে। অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম শিল্পী সমিতির প্রতি। তাহলে শুরু করি আমরা। প্রথমেই মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের স্ট্যান্ড আপ কমেডিয়ান ইয়াসিন ভাইকে। ইয়াসিন ভাই। तेरे दिल का लगिया चन আমার হারিয়ে গেল খাতা আর লুকিয়ে গেল পেন तेरे मस्त मस्त दो नैन तेरे दिल का लगिया चन আমার হারিয়ে গেল খাতা আর লুকিয়ে গেল পেন। যাক, পেন যেখানে যাবে যাক, সবার মন ভালো তো? কারণ এটা জানি না উচিত। সেদিন আমার রুমে কান্না করতেছে, বলতেছে ভাই আমার মা মুরগির ডিম বিক্রি করে আমাকে পড়াশোনা শিখেছে, এখন থেকে মনে হয় আর সেটা হবে না। আমিও সান্ত্বনা দিলাম, থাক ভাই, মা তো কারো চিরদিন বাঁচে না। তোর মিয়া মা ঠিক আছে, মুরগি মরে গেছে। এত অল্প কারণে আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি। আর আমার মতো ছেলেরা সবসময় ভালো হয়ে থাকে। ছেলেরা মেয়েদের দিকে তাকাবে, এটা স্বাভাবিক, তাই কি না? কিন্তু যেই ছেলে তাকাবে না তার সমস্যা আছে। যেমন রিফাত ভাই, একটা সুন্দর মেয়ে হেঁটে যাচ্ছে, আমি হা করে দেখতেছি, রিফাত ভাই হা করে দেখতেছে। আমি দেখতেছি, তুমি দেখো কেন? চিন্তা কর, মাইয়াটা যদি এত সুন্দর হয়, ভাইটা জানি কত সুন্দর। ঠিক একই কারণে কিন্তু রিফাত ভাইয়ের সাথে জহির ভাই ডুয়েট করা ছেড়ে দিছে। তো যাই হোক, আজকাল দিনকাল যা পড়ছে, এখন থেকে কেউ কাউকে দেখলে জিজ্ঞাসা করবেন না কেমন আছে। দেখো হইলে ভয় পাওয়া যাবেন, বলুন আসেন এখনো। আমি যে বাইচে আছি এটাই বেশি। আমার শরীরের যে কন্ডিশন দেখছেন, এই শরীরে আমি সবসময় দুইটা প্রশ্নের সম্মুখীন হই। কিছু কিছু লোক আমাকে দেখলেই জিজ্ঞাসা করে তুমি কি কিছু খাও না? এটা মাইনা নেওয়া যায়, কিন্তু কেউ কেউ আবার জিজ্ঞাসা করে ফেলে তুমি কি কিছু খাওটাও নাকি? তো এইটাতে তো আমার বিব্রত হওয়ার কথা। আমি তো আসলে বিব্রত হই না, আমি চিন্তা করি জানলো কেমনে। এই শরীর নিয়ে আমি গেছি আমার অফিস কলিগ অসুস্থ হসপিটালে, তাকে দেখতে গেছি, আমি রোগী দেখতে গেছি। ডাক্তাররা আমার নিয়ে টানাটানি শুরু করছে। কিরে ভাই, আমি তো রোগী না। ভাই এদিকে আসেন, রোগীর চেহারার দিকে তাকান, আপনার থেকে রোগীর কন্ডিশন ভালো। তো ছেলেদের তো এক পর্যায়ে বিয়ে করতেই হয়। আমি বিয়ে করে ফেলছি। আমার ওয়াইফ আমার থেকে 10 বছরের ছোট। ও বেবি। তো ভাবতেছেন কেন? বিপদ যত ছোট হয় ততই তো মঙ্গল। তো এটা আর কি বিপদ? তার থেকে বড় বিপদে পড়ছে আমার চাচা। আমার চাচা লুঙ্গি পরে গেছিল বসুন্ধরা সিটিতে, 4 তলায় গেছে, লাগছে আগুন। নিচ থেকে ফায়ার সার্ভিস কর্মীরা বলতেছে চাচা লাভ দেন। লাভ দিলে তো পুরা মরা যাবো। সমস্যা নাই, নিচে স্প্রিং এর খাট বিছাই দিছি। চাচা দিছে লাভ, স্প্রিং খাটে জাম করে চাচা 8 তলায়। এবার ফায়ার সার্ভিস কর্মী বলছে চাচা আবার লাভ দেন। লাভ দিলে এবার তো 10 তলায় যাবো, সমস্যা নেই, স্প্রিং খাটে গ্লু লাগাই দিছি। চাচা দিছে লাভ, লুঙ্গি গ্লুতে আটকে গেছে, চাচা 12 তলায়। তো একবার তো রেল স্টেশনে রিফাত ভাইয়ের সাথে দেখা, ট্রেনের টিকিটের জন্য লাইনে দাঁড়াইছি, বিশাল বড় লাইন। রিফাত ভাইরে এত রাগ হইতো কোনোদিন দেখি নাই। রিফাত ভাই বলতেছে তুই এখানে লাইনে দাঁড়া, ভিতরে ঢুইকা টিকিট যে বেচে ওরা মাইরা আইতাছে। কিছুক্ষণ পরে দিয়ে বাঘের মতো গেছে, বিলের মতো ঘুরাইছে। কিরে ভাই এই অবস্থা কেন? টিকিটের লাইন আছে তো ওরা মারার লাইন আরো বড় বেশি। কিন্তু রিফাত ভাই তো হাল ছাড়ার পাত্র না। রিফাত ভাই বলতেছে আমি যা করবো তুই তাই করবি। রিফাত ভাই বগিতে উঠাই বলতেছে সাপ সাপ সাপ, বগি থেকে সব নেমে গেছে। দুই ভাই টান টান হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে ওইটা দিকে চট্টগ্রাম রেল স্টেশন। ভাই এই অবস্থা কেন? কয় রাত্রে এই বগিতে সাপ ধরা পড়ছিল, তো বগি রেখে ট্রেন চলে গেছে। তো আমাদের দেশে আসলে পড়াশোনা শেষ করে যখন একটা ছেলে চাকরি পায়, পাওয়ার পর একটা চেয়ারে বসতে পারে, কি ভাব, হ্যাঁ কি হলাম, এই ভাবটা কিন্তু বিদেশি ছোটবেলা থেকে পায়া থাকে। কারণ ওদের কমোডের সাইজে। আমাদের জন্য হয় কি, যদি শুয়ে শুয়ে করতে পারতাম আরো ভালো হইতো। শুয়ে থাকার কাজগুলো করে আমরা এক্সপার্ট। দেশের জনসংখ্যা দেখেন।
দেশের জনসংখ্যা তো তাই প্রমাণ করে, তাই তো? তো যাই হোক, কমেডি করলাম। আমি কি আপনাদের অনুমতি ক্রমে একটা গান গেতে পারি? আমি তো সুন্দর গান গাই। আমার আসলে এই ফার্স্ট টাইম মঞ্চে দাঁড়ানো, এইটার জন্য আসলে আমার মাকে খুব মনে পড়তেছে। আমি মাকে উদ্দেশ্য করে একটা গান গেতে চাই। ও গো মা, ও টুনির মা, তোমার টুনি। কি ব্যাপার আপনারা হাসতেছেন? টুনির মা কি মা না? সবাই আমার সাথে বলেন, আমরা মাকে ভালোবাসবো, সে যার মাই হোক। আমরা বউকে ভালোবাসবো, সেটা যার বউই হোক। আচ্ছা ঠিক আছে, বউকে, অন্যের বউকে ভালোবাসার দরকার নাই। আচ্ছা, বিয়ে করেন নাই কে কে? একটু হাত তুলেন তো। আচ্ছা, বিয়ে করার জন্য আপনাদের একটা প্রার্থনা করেন, শুধু একটা প্রার্থনা বলেন, আমার দয়াল বাবা করনা দয়া দে নাই উপহার, দয়াল বাবা করনা দয়া দে নাই উপহার। একটা বউ এখন আমার কত যে দরকার বাবারে, একটা বউ এখন আমার কত যে দরকার। আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়ে